হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শেখাবো যে একটা রিলস ভিডিওকে কীভাবে গর্জিয়াসভাবে আপনারা এডিটিং করতে পারবেন। এডিটিংয়ের পর আপনারা সেই ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা পোস্ট করতে পারবেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা প্রথমে চলে যাব কি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির মধ্যে। এখানে আমরা চলে গেলাম। এখানে চলে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিউ প্রজেক্ট নামে যে অপশনটি আছে আপনারা সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে অ্যাডে ক্লিক করব। বন্ধুরা, আমি আপনাদেরকে বেসিক ধারণা দিচ্ছি এবং অনেক লম্বা হবে ভিডিওটি। আপনারা শুধু খেয়াল রাখবেন যে কোথায় কোথায় আমি কাজগুলো করতেছি এবং কীভাবে করতেছি, কারণ অনেক বড় লম্বা ভিডিও হলে আপনাদের ধৈর্য থাকবে না। তাই বলতেছি বন্ধুরা, ভিডিওটি পুরো দেখুন কীভাবে আমি আমার এই ভিডিওটি সুন্দরভাবে এডিটিং করি। হ্যাঁ, একটা ভিডিও কিন্তু এডিটিংটা মারাত্মক জিনিস এবং খুবই গুরুত্বপূর্ণ। একটা ভিডিও যখন মানুষের সামনে যায়, অডিয়েন্সের সামনে যায়, তখন তারা কিন্তু ভিডিওটা এডিটিং দেখে কিন্তু তারা ক্লিক করে। ঠিক আছে? তো বন্ধুরা, প্রথম অবস্থা আমরা যদি সামনের বা পিছনের কোনো অংশ থাকে সেটি আমরা কেটে ফেলব। কেটে ফেলার জন্য প্রথমে আমরা ভিডিওটিতে ক্লিক করে আমরা স্প্লিট নামে একটি অপশন আছে, এই স্প্লিটে আমরা ক্লিক করব। ঠিক আছে, আমি স্প্লিটে ক্লিক করলাম, বাড়তি অংশটি ফেলাই দিলাম। ওকে, সেমভাবে যদি পিছনে এরকম কোনো অংশ থাকে তাহলে আপনারা স্প্লিটে ক্লিক করবেন এবং এই বাইরের অংশটি সিলেক্ট করবেন। সিলেক্ট করা অবস্থায় ডিলিট করবেন, চলে যাবে। এরপর যে বিষয়টি বন্ধুরা, এখানে কিন্তু স্পিড আছে, অ্যানিমেশন আছে, ইফেক্ট আছে, ডিলেট আছে, ইনহ্যান্স ভয়েস আছে। পর্যায়ক্রমে বন্ধুরা আমি একটা একটা করে আপনাদেরকে শেখাবো। ঠিক আছে? তো বন্ধুরা, আজকে আমরা শুধু একটা রিলস ভিডিও কীভাবে এডিটিং করলে ভালো লাগবে, সুন্দর লাগবে সেটি আমরা দেখব। এরপর বন্ধুরা যে কাজটি করতে হবে, আমরা ডান পাশে আমরা স্ক্রলিং করব। আমি একটু ভিডিওটা কাজের জন্য আমি ভলিউমটি কমিয়ে দিচ্ছি যেহেতু সাউন্ড আসবে। তো এরপর বন্ধুরা আমরা চলে যাব ফিল্টার অপশনে। হ্যাঁ, এদিকে দেখতে পারতেছেন আপনারা একটা অপশন পাবেন ফিল্টার। এই যে দেখুন, এখানে ফিল্টার নামে একটা অপশন পাবেন। এই ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। বেশিরভাগ আপনারা এই যে ফোকাস যে ফিল্টারটি আছে, এই ফোকাস এইটি আপনারা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে বন্ধুরা দেখবেন, এরপরে টিকসেনোতে ক্লিক করবেন। টিকসেনোতে আমি ক্লিক দিলাম। দেওয়ার পর বন্ধুরা আপনারা একটু দেখতে পাচ্ছেন যে ভিডিওটা একটু কালার গ্রেডিং কিন্তু শুরু হয়ে গেছে। ফিল্টারে যখন আমি দিছি তখন কিন্তু কালার গ্রেডিং শুরু হয়ে গেছে। তো চাইলে আমরা এটা একটু বাড়াই দিতে পারি। ঠিক আছে, আপনারা দেখবেন। তারপরে হলো আমি চলে যাব অ্যাডজাস্টে গিয়ে আমি একটু ব্রাইটনেস যদি বেশি হয়ে থাকে একটু আমি কমাই দেব। ঠিক আছে, একটু কমাই দেব বা পিছনের দিকে দেবো আর কি। এরপর বন্ধুরা স্যাচুরেশন আছে, একটু বাড়াই দেব। তারপরে শার্পান একটু বাড়াই দেব। আপনার ভিডিওর উপর নির্ভর করবে। হ্যাঁ, এইচএসএলে যাব। এইচএসএ গেলে আমি গেঞ্জির কালারটা একটু বাড়াই দেব, দেখুন ভালো লাগতেছে। তারপরে হলো পিছনের যে কিছু অংশ আছে, ধানবাড়ি বা অন্য কিছু জিনিস, গাছপালা। এরপর বন্ধুরা আপনারা চলে যাবেন শ্যাডোতে গিয়ে একটু মাইনাস করে দেবেন। তারপরে হলো টেম্পারেচার একটু মাইনাস করে দেবেন, হিউ একটু বাড়াই দেবেন। এভাবে দিয়ে বন্ধুরা একটু দেখবেন আগে ভিডিওটা আপনার কেমন হয়। তারপরে যদি কোনো কিছু ভিডিওর মধ্যে কিছু দাগ থাকে বা নয়েজ থাকে সেটা আপনারা এখানে দেখবেন রিটাচ নামে একটা অপশন আছে। এই যে এই রিটাচে আপনারা ক্লিক করবেন। রিটাচে ক্লিক করার পরে ফেসে ক্লিক করবেন। ফেসে ক্লিক করার পর আপনারা স্মুথটি আপনারা বাড়াই দিবেন। স্কিন টোনটা একটু আপনারা ওয়ার্ম ওয়েল দেবেন এখানে। দেওয়ার পর বন্ধুরা দেখবেন যে ভিডিওটা আইফোনের মতো এডিটিং হয়ে গেছে। তারপর আপনারা যদি চান যে না আমি দাঁতগুলো একটু সাদা করে দেবো, সেক্ষেত্রে আপনারা সাদা করতে পারবেন। তো বন্ধুরা পর্যায়ক্রমে আপনারা শিখতে পারবেন। আমি আপনাদেরকে বেসিক একটা ধারণা দিলাম, জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন যে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে,
এরপরে বন্ধুরা আমাদের কাজ শেষ। এটাই হলো ভিডিও এডিটিং। মোটামুটি কিন্তু ভিডিও সুন্দর হয়েছে আশা করতেছি, ঠিক আছে। তো বন্ধুরা এইভাবেই ভিডিও এডিটিং করবেন যাতে মানুষ দেখে, দর্শকরা দেখে, ভিডিওটা দেখে যেন ক্লিক করে এবং খুশি হয় তারা, ঠিক আছে। এরপর বন্ধুরা আপনাদের কাজ শেষ। এরপর চলে যাবেন আপনারা এক্সপোর্ট অপশনে। এরপর চলে যাবেন কোথায়? এক্সপোর্ট অপশনে। এই এক্সপোর্ট অপশনে এক্সপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা আপনাদের এক্সপোর্ট হবে। এক্সপোর্ট হওয়ার পর ভিডিওটি গ্যালারিতে সেভ হবে। সেভ হওয়ার পর আপনারা আপনাদের টাইমলাইনে, আপনাদের পেজে, প্রোফাইলে শেয়ার করবেন। তো বন্ধুরা ভিডিওটা আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।